নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। সেক্টর 5 এর কি অবস্থা সকাল সকাল আপনাদের দেখাবো। হ্যাঁ, একটা রেমাল আতঙ্ক রয়েছে, যদিও সেই আতঙ্ক এখনো পর্যন্ত আতঙ্ক হিসেবেই রয়ে গিয়েছে। তার কারণ রেমালের যে প্রভাব, সেই প্রভাব ভয়ানক প্রভাব এখনো পর্যন্ত আমাদের কলকাতায় আমরা দেখতে পাইনি। বিক্ষিপ্তভাবে কয়েকটা জায়গায় গাছ পড়েছে, কিছু বৃষ্টি হয়েছে, টানা বৃষ্টি চলছে, কিন্তু এখনো পর্যন্ত ওয়াটার লগিং এর মতো সিচুয়েশন হয়নি, জল জমার মতো সিচুয়েশন হয়নি। এখনো পর্যন্ত সেই রকম বৃষ্টি, যে বৃষ্টিতে জল জমে যেতে পারে, সেই পরিস্থিতি হয়নি। ঝোড়ো দমকা হাওয়া রয়েছে, তবে সেই ঝোড়ো দমকা হাওয়া কতটা এবং এরপরে এটা বাড়তে পারে কিনা, বৃষ্টি বাড়লে কতটা বাড়বে, ল্যান্ডফল কখন হলো রেমালের, কতক্ষণ ধরে সেই প্রক্রিয়া চললো, এই সব কিছু জানবো। আমার সঙ্গে বিশ্বজিৎ রয়েছে, সরাসরি প্রতিনিধি। বিশ্বজিৎ, একটু প্রথমে জেনে নি যে রেমালের ল্যান্ডফল কখন হলো। দেখো, ল্যান্ডফলের যে প্রক্রিয়া সেটা আমরা দেখেছিলাম যে 8:30 নাগাদ এই ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়, 8:30 থেকে 9টার মধ্যে। এবং তবে মূল যে ল্যান্ডফল, আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে 10:30 থেকে 12:30 এই সময়টাই মূল যে সেন্টার, অর্থাৎ যে ঘূর্ণিঝড়ের যে মূল কেন্দ্র, সেই কেন্দ্র ল্যান্ডফল হয়েছিল। কেন্দ্র স্থলভাগে প্রবেশ করে এবং সেই কেন্দ্রের স্থলভাগে সম্পূর্ণ আসা ল্যান্ডফল যাকে বলে, সেই ল্যান্ডফল প্রক্রিয়া 10:30 থেকে 12:30টার মধ্যে শেষ হয়েছিল। যদিও তার অনেকটা আগেই এই যে বাংলাদেশ ও বাংলার যে সুন্দরবন এলাকা, সেই সুন্দরবন এলাকায় যে ঘূর্ণিঝড়ের যে ফরওয়ার্ড সেন্টার, সেটা স্পর্শ করেছিল প্রায় 8:30 থেকে 9টার মধ্যে। এবং এই প্রক্রিয়াটা চলেছে একেবারে দেড়টার পরে, প্রায় 2-2:30 পর্যন্ত এই প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। কিন্তু ল্যান্ডফল প্রক্রিয়া যেটা, সেটা 10:30 থেকে 12:30টার মধ্যে। এবং ল্যান্ডফলের যে পজিশান ছিল সেটাও একেবারে খেপুপাড়া ও সাগর আইল্যান্ডের মাঝে যে মোংলা বন্দর, তার থেকে কিছুটা দক্ষিণ পশ্চিমে, অর্থাৎ যে এলাকা দিয়ে এই ঘূর্ণিঝড় প্রবেশ করবে বলেছিল আবহাওয়া দপ্তর, ঠিক সেভাবেই প্রবেশ করেছে। তবে যে গতিবেগ, সেই গতিবেগও কিন্তু একই রকম ছিল, অর্থাৎ তার থেকে বেশি হয়নি। সর্বোচ্চ 110 থেকে 120, সর্বোচ্চ 135 কিলোমিটার গতিবেগ। সেই গতিবেগেই এই ঘূর্ণিঝড় আছে বলা যায় যে ভারত এবং বাংলাদেশের সীমান্ত এলাকা। বিশ্বজিৎ, সঙ্গে থাকো। আবহাওয়া দপ্তর কি বলছে একবার শুনবো। ওয়াল ক্লাউড রিজিয়নের যে ফরওয়ার্ড সেক্টরটা, সেটা আপনার আমাদের ওয়েস্ট বেঙ্গল কোস্ট এবং বাংলাদেশ কোস্টের ওপর চলে গেছে, বুঝতে পেরেছেন তো? তো দ্যাট ইজ অ্যান ইন্ডিকেশন যে ল্যান্ডফল প্রসেস কমেন্স। সেই জন্য 8:30টার সময় ল্যান্ডফল প্রসেস আমাদের কমেন্স হয়েছে। ফরওয়ার্ড সেক্টরটা 10:30টার সময়ের অবজারভেশন, ইট কনফার্ম যে ওটা ল্যান্ডে ঢুকে গেছে এবং আই অফ দ্য সাইক্লোন ইজ এন্টারিং ইনটু দ্য ল্যান্ড। এবং এটা কন্টিনিউইং ওভার বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গল কোস্ট, এবং আরও আগামী 2 ঘন্টা লাগবে। 2 ঘন্টা মানে 10:30 থেকে 2 ঘন্টা, মানে ধরুন 12:30 নাগাদ এটা কমপ্লিট হয়ে যাবে বলে আমরা আশা করছি।